হ্যাঁ সৌরভ, এবার একটু পিছনের দিকে যাই, মানে ধরো 80-90, 80 বলবো না, 90টাকে বেছে নিচ্ছি আমরা। তো সেই সময়কার যে গানের পরিবেশ বা সাংস্কৃতিক পরিবেশ, আজকের পরিবেশটা অনেকটাই বদলে গেছে। সে সময়কার শিল্পীদের সম্মান, শিল্পীদের একটা কি বলবো, মানে লোকাল স্টারডম। তোমরা দেখেছো প্রোগ্রাম, আমিও দেখেছি প্রোগ্রাম, যে ধরো একটা লোকাল শিল্পী, স্থানীয় শিল্পী বলবো, সে যখন মঞ্চে উঠবে, মঞ্চে আসবে, মানে সেটা স্টার সেই সময়, বিশেষ করে পাড়ার অনুষ্ঠান, সেগুলো আজকে নেই। মিস করো? হ্যাঁ অবশ্যই মিস করি। মাঝখানে তো একদমই ছিল না, কিন্তু এখন কিন্তু পাড়ার প্রোগ্রাম টুকটাক কিন্তু হচ্ছে, মানে বিভিন্ন যেমন পুজোর সময় বা এই সময় কিন্তু এই কালচারাল প্রোগ্রাম গুলো কিন্তু এখন আস্তে আস্তে হচ্ছে। সে আগের মতো সেই ইয়েটা নেই। হ্যাঁ প্রফেশনাল হয়ে গেছে ব্যাপারটা। আচ্ছা, একদমই প্রফেশনাল। এটা কি মনে হচ্ছে, মানে আমাদের ব্যস্ততম জীবনের জন্য? হ্যাঁ ব্যস্ত জীবনের জন্য সবকিছু তো পাল্টে গেছে এখন। আচ্ছা হ্যাঁ, আর এবার চলে আসছে পরে একটা বিষয়, সেটা হচ্ছে যে কুমার শানুর গান ভালো লাগে তোমার? কুমার শানুর গানগুলো বেশিরভাগ সে সময় লিখতেন পুলক বন্দ্যোপাধ্যায়, বাংলা গানগুলো। হিন্দি তো আমরা জানি সমীর বা আরো অনেকে ছিলেন। তো কোনটা বেটার লাগে সৌরভের কাছে? কোনটা বেটার, কুমার শানুর কণ্ঠ, কুমার শানুর প্রেজেন্টেশন, গানের কথা, গানের সুর, নাকি অ্যাজ এ হোল টোটালটাই? কণ্ঠ তো অবশ্যই ভালো লাগে। কণ্ঠ তো একটা ব্যাপার আছে, কারণ সেই সময় সেই যে গানগুলো যে করেছে মনে হচ্ছে মেয়েকানো মাখনের মধ্যে দিয়ে বলা যাচ্ছে। হ্যাঁ সেই সময় যে আমার 90s এর যে গানগুলো আছে, আজকের দিনে গলা অনেকটাই খারাপ, যেগুলো লাইভ পারফরমেন্স করে সেগুলো গলা তো সেই গলার সাথে মিল খায় না, কিন্তু সেই গলা খুবই সুন্দর ছিল, আর সুরও খুব ভালো ছিল, সবই ভালো ছিল সেই সময়। সেই সময় নাদিম শ্রাবণের মিউজিক ছিল, নাদিম শ্রাবণের মিউজিক ছিল, আনুমালি, নাদিম শ্রাবণ, এদের মেইন তো নাদিম শ্রাবণের মিউজিক দিয়ে কুমার শানু উঠলে। তারপরে আর এদিকে তোমার বাংলা গানে যদি তুমি বলতে চাও, যে অরূপ প্রণয় বলে একজন ছিল। আচ্ছা, হ্যাঁ তার যে বাংলা গানগুলো সুরে পড়া, যেমন তুমি আছো কত যে সাগর নদী, হ্যাঁ সুরকার। আচ্ছা, সুরকার অরূপ প্রণয়। লিখতেন তো পুলক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ লেখা পুলক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সুরগুলো কিন্তু ওই গানগুলোর কিন্তু সব অরূপ প্রণয়। অরূপ প্রণয় হিন্দি গানও আছে কিছু ওর সুরে। আর সেই সুর আর এখনকার সুরের মধ্যে অনেকই তফাৎ। এখনো যেমন তুমি যদি বলো যে এখন কি তাহলে গান হচ্ছে না, যেমন ধরো অরিজিৎ সিং অবশ্যই ভালো সিঙ্গার, কিন্তু আমি বলবো কি সেই এখনকার যে গান হিন্দি বলো বা বাংলা বলো, এই গানগুলো কিন্তু তুমি মনে রাখতে পারবে না। যদি তুমি 50 বারও ওই গানগুলো শোনো, কিন্তু তুমি কিন্তু সেটা মনে রাখতে পারবে না গুনগুন করে। এই গানগুলো কিন্তু তুমি গুনগুন মানুষ সবখানেই করে। এখন আমরা ট্রামে বাসে সবখানে কিন্তু এই গানগুলো আমরা শুনতে পাই, 80s বা 90s এর গানগুলো। কুমার শানুর গান তুমি কিন্তু অনেক জায়গায়, আমি সেদিন কলকাতা গেলাম, কোথায় কোথায় ওই দোকানগুলোতে কুমার শানুর গান বাজছে, কিন্তু সেই পুরনো গানগুলো। তাই বলে আমি বলছি না যে অরিজিৎ সিং এর যে গান ভালো না বা সেগুলো সুর ভালো না, সবই ঠিক আছে, কিন্তু ওই গানগুলো এখনকার গানগুলো কিন্তু তুমি মনে রাখতে পারবে না, আমার যেটা মনে হয়। জানি না সবাই একমত হবে, অবশ্যই মনকেও ছুঁয়ে যায় না। তাই জন্য আমরা এখনকার গানগুলো মনেই রাখতে পারছি না। তুমি ওই 90s বা 80s এর তুমি বহু লোকেরই গান একদম মুখস্থ আছে, কারণ ওই গানগুলো যদি কেউ স্টেজে বা অন্য কোথাও যদি একটু ভুল করে না, লোকের কানে গিয়ে লাগবে। ওগুলা সুরের আর বিকল্প না। এই কথাটা দিয়ে আমি যেটা নিয়ে আজকে গল্প শুরু করেছিলাম সৌরভ তোমার সাথে, সেটা হচ্ছে যে এই কণ্ঠী, আবার সেই জায়গায় ঘুরে আসলাম আমরা মনে করি যারা আমরা তোমার শ্রোতা, তোমাকে শুনি বা অন্যদের রফিকুলদের গান শুনি বা বাদ বাকিদের গান শুনি, সুমিতদের গান শুনছি, ভালো যারা দারুণ ভাবে গান করছো, তো তাদের আমরা বেছে নিই। আমি অ্যাজ এন অডিয়েন্স হিসেবে বলছি আর কি, যে সৌরভ মানে আমি কুমার শানু শুনবো, রফিকুল্লাহ মানে মোহাম্মদ রফি শুনবো। এবার রফিকুল্লাহ যদি এখানে কুমার শানুর গান গাইতে ওঠেন বা গান আমার কানে লাগবে, সৌরভ যদি একটা মুকেশের গান আমি শুনবো, কিন্তু কানে লাগবে। হ্যাঁ, এই কণ্ঠশিল্পীটা তুমি কিভাবে দেখো? মানে তুমি বললে যে আজকে প্রোগ্রামের তাগিদে আমি বিভিন্ন ধরনের গান করি, কিন্তু সৌরভকে যদি পছন্দ করতে দাও, সৌরভ কার গান গিয়ে যাবে, সারাদিন গান গাইতে হবে, তাহলে তো আমি অবশ্যই বলবো কুমার শানুর গানই। সেটাই কুমার শানুর গানই গাইবো, এবং সেটা তো তোমার সঙ্গে কণ্ঠটা ম্যাচ করে তার জন্য, নাকি ভালো লাগে তার জন্য? ভালো লাগে তার জন্য। এখন ম্যাচ কতটা করে সেটা সোশ্যাল মিডিয়া বলতে পারবে, সেই ব্যাপারটা। তো আমরা শুনিও তোমার সব গান, সেই ক্ষেত্রে শুনছি, কিন্তু তোমার আমি যদি বলেছি আবার সেই একই কথা বলতে হবে, মানে প্রোগ্রামে গেলে পরে তখন ওই সব রকম গানই প্রোগ্রামের দাবি। হ্যাঁ প্রোগ্রামের দাবি, কিন্তু তুমি যদি এমনি যদি আমাকে বলো,
তাহলে আমি করলে সব কুমার শানুর গানই গাইবো, বাংলা হিন্দি মিলিয়ে। আমরা যারা 90s এর ছেলে, এর আগে আমি কিছুদিন আগে ফেসবুকে লাইভ করছিলাম, সেক্ষেত্রে কিন্তু সবই কুমার শানুর গানই গিয়েছিলাম সেক্ষেত্রে। 90s আমরা যারা, তারা কিন্তু এই ব্যাপারটাকে, তুমি যতই বলছো যে আজকে মিক্স কালচার আছে, মিক্স গান দিতে হচ্ছে, কিন্তু আমরা যারা 90s কে দেখেছি চাক্ষুষ, তো সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু ওই জায়গাটা এখনো মনের কোথাও আটকে আছে, যে কোনটি, যেটা বারবার করে আমি ফিরে আসছি সেই জায়গাটাতেই। আচ্ছা, এবার আরো কিছু ব্যক্তিগত প্রশ্ন, সেটা হচ্ছে যে বিয়ে কত সালে সৌরভ? বিয়ে 2001-এ। 2001-এ। তারপর থেকে দাম্পত্য এই বাড়িতেই? এই বাড়িতে, মানে এখানেই তোমার আদি অন্ত সমস্ত কিছু বলা যায়, এই বাড়ি। আচ্ছা, এটাই বাড়ি। মানে আগে বাড়ি ছিল, এখন ফ্ল্যাট হয়েছে। আচ্ছা, পরে ফ্ল্যাট হয়েছে আর কি। এবার তোমার ওয়াইফ কোহেলি আমাদের সবার, ও খুব প্রিয়, খুবই পরিচিত। নাটক দেখো? নাটক দেখি। দেখে কোহেলির জন্য নাকি? না, এমনি কিন্তু, হ্যাঁ সেটা যেটা সত্যি কথা বলতে, সেইভাবে এমনি গিয়ে নাটক দেখা হয় না। বা ওর যে যদি কোথাও পারফর্ম করলো, যে কিছুদিন আগে একটা নাটক ছিল রবীন্দ্র ভবনে, তখন সেটা দেখতে গেছিলাম। বা আমার ছেলেও কিন্তু নাটক করেছিল, নালক বলে একটা নালক। আচ্ছা, হ্যাঁ, যেহেতু পড়াশোনার চাপে সে আর হয়ে ওঠেনি, তখন ওগুলো শো যেমন বাইরে করতে গেছিল আমার ছেলে একবার, এখানে করেছিল না, সেগুলো অবশ্যই তখন দেখেছি। কিন্তু এমনি আলাদা করে নাটক না। এবার যদি তুমি যদি গানের যদি কোনো প্রোগ্রাম থাকে, সেগুলো কিন্তু আমি বারবার ছুটে গেছি, যার যেটা ভালো লাগে বিষয়। এই জন্য আমি সোশ্যাল মিডিয়ার কথাটা একদম জেনে নিলাম। আরেকটা বিষয় হচ্ছে কোহেলি খুব ভালো লেখে এবং প্রচুর বই পড়ে, খুব ভালো পাঠিকাও। সৌরভ বসু কি বই পড়ে? বই এখন যেমন পড়া হয় না, এখন এই কাজের চাপে, তারপরে এই গান, কিন্তু আগে কিন্তু প্রচুর বই পড়তাম। বই পড়তে? আগে বই পড়তাম। আচ্ছা, সেক্ষেত্রে তোমার প্রিয় লেখক কি বলবো, কাকে? সুনীল গঙ্গোপাধ্যায় বা সমরেশ বসু। আচ্ছা, আচ্ছা, বুঝলাম। ফিরে আসছে গানের জগতে, কারণ সৌরভ মানে গান, সেই গানের কথাতেই বলছি যে মান্না দে, শুনেছো? মান্না দে গান ট্রাই করো? মান্না দে গান সেভাবে ট্রাই করা হয়নি, মানে সেরকম পরিবেশ বা ইয়ে হয়নি। মানে যেখানে আমি গিয়েছি বা বাড়িতে সে আলাদাভাবে করলে সেটা আলাদা ব্যাপার, না পারফর্ম করতে গেলে কিন্তু মানে ওই বলে হয়তো কুমার শানুর গান, এই গান বা ওই গানের রিকোয়েস্ট আসে, সেক্ষেত্রে ওগুলো চাপা পড়ে গেছে। এবার এই তোমার কথার আঙ্গিকে আমি আবার ঘুরে আসছি, বেশি রিকোয়েস্ট কার গানের আসছে? কুমার শানুর গানই আসে, কিন্তু সেই ক্ষেত্রে ঘুরে ফিরে কুমার শানুর গানই আসে। সৌরভ আমাদের জায়গায় অনেকে এখন যেমন একটা কিন্তু ব্যাপার হয়ে গেছে, মানে তুমি যদি মেলোডি গান কিন্তু অনেক জায়গায় আমি দেখছি, যেটা ইদানিং জানি না তুমি সেটা একমত হবে কিনা, মেলোডি গান কিন্তু অনেক কি মানে 2-3টে মেলোডি করার পরেই বলবে কি নাচের গান। সেই ক্ষেত্রে আমি একদম স্বীকার করি, সেই ক্ষেত্রে কিন্তু তুমি মেলোডি গান করতে পারবে না একদম। হ্যাঁ, তারা নাচের গান চাইবে, ভোজপুরি চাইবে, ইত্যাদি তাহলে চাইবে। কি হবে, যখনই তুমি ওগুলো শুরু করে দিলা, তখনই কিন্তু ওখানে একটা জেনারেশনের রুচিবোধ বদলে গেছে, নিঃসন্দেহে বদলে গেছে। তুমি মেলোডি গান যদি ওখানে করতে চাও, তুমি যদি আধা ঘন্টা বা 1 ঘন্টারও যদি একটা প্রোগ্রাম করে, 1 ঘন্টা প্রোগ্রাম মানে তুমি ধরো 12টা গান, 5 মিনিট অ্যাভারেজ যদি ধরি 12টা গান, সেখানে তুমি তো 12টা গান ওখানে মেলোডি করতে পারবে না, কারণ শানু বা কিশোরীর তো প্রচুর মেলোডি গান, প্রচুর গান আছে। হ্যাঁ, ও 12টা কি সারা রাত করে দেয়। কিন্তু সেই ক্ষেত্রে হবে না, 2টো বা 3টে 4টা, তারপরে ওদিক থেকে সাউন্ড আসবে, নাচের গান, বিটের গান, মানে যে ওরা নাচানাচি করবে। বুঝতে পেরেছি। সেক্ষেত্রে তখন তোমার তো ইয়ে করতেই হবে। এবার একটা র্যাপিড ফায়ারে আসছি।